হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন। তো নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। আর আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হলো সকাল 11টা, আর আমি এখন এসেছি আমার বাবার বাড়িতে। তো যাই হোক, আমাদের তো এখন বিয়ের পর্ব চলছে, মানে আমার দিদির ছেলের বিয়ে, তো সেই একটা ব্যাপার তো রয়েছে। কিন্তু আজকে আবার মাস যাচ্ছে, মানে ইতু পুজো। তো ইতু পুজোর অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হয় এবং আমার মা ইতু পুজোটা পালন করে। আগের বছরও তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম, সেটা আমার বাড়িতে হয়েছিল, বাট এই বছর মায়ের এখানেই হচ্ছে। তো সেই জন্য আমি এখানে আসলাম এখন। তো আজকে সারাদিনে শেয়ার করব যে ইতু পুজোটা কিভাবে হচ্ছে, কি কি আইটেম আয়োজন করা হচ্ছে সেটাই। চলো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো। অঘ্রাণ মাসের আজকে মাস যাচ্ছে, অঘ্রাণ মাস যাচ্ছে আজকে, মানে কার্তিক মাস যেদিন যায় সেদিন ইতুর ঘট পাততে হয়। ইতু পুজোটা হলো বেসিক্যালি সূর্য পুজো। ওই কিছু রীতি নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মেনেই এই পুজোটা পালন করতে হয়। এবং এক মাস ধরে, কার্তিক মাস থেকে অঘ্রাণ মাস পর্যন্ত এক মাস ধরে পুজোটা করা হয় রবিবার করে। এবং অঘ্রাণ মাসের শেষ দিন, যেদিন অঘ্রাণ মাস চলে গিয়ে পৌষ মাস পড়ছে, পরের দিন তো পৌষ মাস পরে আর কি, তো যেদিন মাসটা চলে যাচ্ছে সেই দিন কিন্তু উদযাপন দেওয়া হয়, মানে ভাসান দেওয়া হয় এই ঠাকুরকে। এইদিকে রান্নাবান্না চলছে, তো দেখলে তোমরা, খিচুড়ি হচ্ছে, আর হলো পায়েস হয়ে গেছে, পিঠে হয়ে গেছে, সব মা একাই করেছে। আমি জাস্ট এমনি এখনই আসলাম একটু। আর বাবা পুজো করবে আজকে, আর মাম্মাম তো ছিল মায়ের সাথে, মাম্মাম সকালবেলা এসেছে। আমি ওপরে চলে আসলাম, এসেই মাম্মাম অনেক আগেই চলে এসেছিল, কারণ আমার বাড়ির থেকে আসা হয়নি, কিছু কাজ ছিল বাড়িতে। তো এখানে এসে মাম্মাম আর মা দুজনে মিলে একসাথে, মাম্মাম হাতে হাতে মায়ের অনেক কাজই করে দেয়। আর এখানে দেখো মা কিন্তু পিঠে ভেজে ফেলেছে, এদিকে খিচুড়িও হয়ে গেছে। আমাদের কিন্তু এই ছোট্ট একটা গ্যাস আছে, যেটাই আমরা সমস্ত পুজোর আয়োজন করে থাকি। এখন সব এমনি মা গুছিয়ে রেখেছে, তো একটু পরে আর কি সমস্তটা ঠাকুরের কাছে গুছিয়ে দেওয়া হবে, ফুল টুল দিয়ে সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করা হবে। ঠিক আছে, পুজো হওয়ার আগে চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই, কেননা এই বাড়িতে তো খুব একটা এখন আসা হয় না, আর যেটুকু আসি তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না। আসলে তো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, খুব একটা আসা হয় না। তো চলো, এখানে ওই তোমাদের বলেছিলাম না যে নতুন ঘর হচ্ছে, তো সেই ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই কমপ্লিট ঘর তো আর তোমাদের আমি দেখাতে পারিনি। আর এই দেখো সেই ঠাকুর ঘর, এখানেই ঠাকুর আসবেন এবং এখানেই ঠাকুর ঘর হয়েছে এবং এখানেই ঠাকুর পুজো করা হবে। আর টাইলসগুলো দেখে নাও, তার সঙ্গে এইখানে এই টাইলসগুলো বসিয়েছি ঠাকুর ঘরে। আর মেঝের টাইলসগুলোও দেখে নাও, মেঝেতেও এই টাইলসগুলো বসানো হয়েছে। এখানে না 3টে তাক করা হয়েছে, 4টে তাক হয়েছে, সরি। এই তাকের মধ্যে যত ঠাকুরের যে টুকিটাকি জিনিসগুলো সেগুলো রাখতে পারবে। আর ওপরে যে একটা বাংকার মতন রয়েছে, ওটা ওয়ার্ড্রপ করে দেবো, ওই জায়গাটায় থাকবে হচ্ছে বিভিন্ন রকমের বাসন। মানে আমি আর কি বলেছি, এই বুদ্ধিগুলো দিয়েছি বাবাকে, যে ওখানে ওয়ার্ড্রপ করে নিও। আর এখানে দেখো আমাদের ডাইনিং, যেখানে ফ্রিজটা রয়েছে। এই তো কিচেন, তো এখানে কিচেনের সামনেই করা হয়েছে ডাইনিং রুমটা। স্ট্রাকচার তো সবই করার ছিল, শুধুমাত্র বলতে পারো তাকে সুন্দর করে সাজানো হয়েছে গয়নাগাটি পরিয়ে। আর এখানে তো আমাদের বারান্দাটা, এই জায়গাটা অবশ্য আমাদের নতুন হয়েছে। এই জায়গাটা আগে এমনি ছিল, একটা কল ছিল, তো সেই কলটাকে তুলে করা হয়েছে। আর আমাদের সামনে কিন্তু অনেকটা উঠোনও রয়েছে, আবার আমাদের নিজস্ব রাস্তাও রয়েছে। আর আমার বাবা তো চাষবাস করতে ভীষণ ভালোবাসে, তো সেখানে দেখো অনেক কিছু চাষ করেছে। এখানে ধনে পাতা, প্রথমে যেগুলো দেখালাম ওগুলো ধনে পাতা চাষ করেছে। একটা লঙ্কা গাছ বুনেছে, দেখো কত লঙ্কা হয়েছে সেই গাছটাতে। আবার লাউ গাছ, কুমড়ো গাছ, পেঁয়াজ গাছ পর্যন্ত বুনেছে, জানো। এক একটা রঙের কৌটো যেগুলো বেঁচে গেছিলো, সেই রঙের কৌটোর মধ্যে পেঁয়াজ গাছ লাগিয়েছে। অবশ্য বাবা যে গাছগুলো লাগায় সমস্ত ফলই আমরা পাবো, আমরা জানি, কারণ লঙ্কা গাছেও লঙ্কা ভরে গেছে।
তো চলো ঘরটা আর একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। যেগুলো দেখলে ঘরের সাজানো সেগুলো ভালো লাগলে কমেন্ট করে জানিও ভালো হয়েছে কিনা। আর ওইদিকে আমার এখনও অনেক, বললাম না, অনেক সাজানোর ব্যাপার আছে। সাজানো বলতে দেখো মা বাবার তো বয়স হচ্ছে, ওরা তো অতটা বুঝে উঠতে পারে না। এটা লাগানো, কিছু ফটো ফ্রেম লাগানো, যেগুলো এখন আমরা কমপ্লিট করতে পারিনি, তবে করব। আর এখন আবার আসলাম উপরে, গোছানো হবে। এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন পুজোয় বসবে। চলো পুজোটা দেখতে থাকো তোমরা। পুজো তো এখানে শুরু হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে পুজো হতে থাকুক, তোমরা দেখো পুজোটা, আর তার সঙ্গে আমার কথাগুলোও একটু শুনতে থাকো। আসলে কি বলবো, যে এই যে সমস্ত যে আয়োজন বা বাড়িতে যত কিছু নতুন নতুন করে তৈরি করে, এগুলো আমার মায়ের অনেক দিনেরই ইচ্ছে ছিল যে সুন্দর করে এইভাবে করবে আর কি। তো সেই ইচ্ছেটা, মানুষের ইচ্ছেটা, যে আমার বাবা সেটা কিন্তু মায়ের ইচ্ছেটা পূরণ করেছে। তো সেইটাই আর কি। আর আমি খালি এগুলোতে একটু রং চং মাখিয়ে দেবো। রং চং মাখিয়ে দেবো মানে কোথায় পর্দা লাগাতে হবে, কোথায় কি করলে ভালো হয়, সেই ডিসিশানগুলো আমার থেকেই নেয়। আমি ছাড়া অন্য কারোর ডিসিশানে হয় না। এখানে রোদ্দুর পড়েছে, আমরা রোদ্দুরে এসে রোদ খাচ্ছি। ঘুম পাচ্ছে, এখন 1টা বাজে, 1টা। ওইদিকে বাবার পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ইতু পুজোর যে পাঁচালি থাকে সেটা মাকে প্রত্যেক রবিবারেই পড়তে হয়। তো আজকেও মা ইতুর পাঁচালি পাঠ করবেন, করার পর তারপর কিন্তু ঠাকুর ভাসান দিতে যাবে। আর এইদিকে আমি না নিচে চলে আসলাম রোদ্দুর টদ্দুর খেয়ে। তো ভাবলাম কি করা যায়। তো এই দেখো আমাদের ইতু ঠাকুর কিন্তু চলে এসেছে এখানে। মা কিন্তু এখন নিয়ে যাবে ভাসান দিতে। এবার আমি আর যাব না, ওই বাবার সাথে গিয়ে টুক করে দিয়ে আসবে, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছে আর কি। তো মা ভাসান না দিয়ে আসলে তো আমরা কেউ খাবো না। তো আগে যাক। তো বাবা বলল যে আমিও যাচ্ছি, চলো গিয়ে একসাথে দিয়ে আসি। তো এই বাবার বাইকে করেই মা চলে যাবে, গিয়ে ভাসান দিয়ে আসবে। এই পুজোটা একটা আলাদা অনুভূতি আমাদের বাড়িতে, জানো। সবার বাড়িতে তো হয় না, কিন্তু যাদের বাড়িতে হয় তারা কিন্তু একটা অন্যরকম ফিলিংস হয় আর কি। তো চলো এদিকে মাম্মামকে না আমি খেতে দিতে চলে এসেছি। মেয়েটার খুবই খিদে পেয়ে গেছে। তো মাম্মামকে বললাম যে প্রসাদগুলো তুমি এদিকে নিয়ে আসো। মাম্মাম আমার হাতের ধারে সমস্ত প্রসাদগুলো এনে দিয়েছে। চালকলাটাও মাখতে হবে। তো চালকলাটা মাখার আগে মাম্মামকে আমি একটু ভোগ খেতে দিলাম, যে তুমি খেতে লাগো। এরপরে বাবারা আসুক, তারপরে আমরা সবাই মিলে খাবো। আর চালকলাটা যেহেতু মেন প্রসাদ, চালকলাটা আগে মেখে নিতে হবে। মা চলে এসেছে, মা চলে এসে আমাদের সবাইকে খেতে দিচ্ছে এখন। আমাদের বাড়িতে একজন পুজোও দিয়ে যায়, তো সেও একটু পরে আসবে, এসে তার পুজোর থালা, পুজোর জিনিসপত্রও নিয়ে যাবে, প্লাস ভোগও নিয়ে যাবে। আর মা বিশেষ কিছু তো আয়োজন খুব একটা করেনি, তো ওই আমরা যারা আছি আমরাই খাবো। আর আমার শ্বশুর বাড়িতে একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, আমার শ্বশুরমশাই তো অসুস্থ, ওনার জন্য। আর এইদিকে আমাদের আশেপাশে 4-5 বাড়িতে একটু প্রসাদ দিয়েছে, ব্যাস। এই ছিল আমাদের এই দিনের আয়োজন। আর আইটেমে কি কি ছিল সেগুলো একটু চলো মুখেই বলে দিই। খিচুড়ি হয়েছিল, 5 রকমের ভাজা, বাঁধাকপির তরকারি, আর হলো ফল, চালকলা, পায়েস, আর হলো পিঠে। ঠিক আছে, ওইখানকার পর্ব তো মিটে গেল। তো মিটে যাওয়ার পর আজকে যে দিদির ছেলের বিয়ে ছিল বলেছিলাম, তো সেই দিদির ছেলের আজকে বউ নিয়ে আসার কথা। তো সেখানেই আমরা ওইখান থেকে চলে এসেছি। তো এখানে আসলাম, তো বউ তো এখানে চলে এসেছে। বউকে এখন বরণ করে নেওয়া হবে, বিভিন্ন রকমের নিয়ম কানুন পালন করা হবে এখানে। তো আমরা সেটাই দেখছিলাম আর কি। আর এখানে দেখো দিদিদের ঘরে একটা ছোট্ট টিয়া পাখি আছে। ছোট বলবো কিনা জানি না, কিন্তু কথাও বলতে পারে, খুব ভালো বেশ। তারপরে জানো তো গিফট কেনা হয়নি আমাদের, তো সেখান থেকে আসলাম সোনার দোকানে গিফট কিনতে। তো সেখান থেকে একটা গিফট নিয়েছি। এসেছিলাম মিওমোর থেকে মাম্মামের পছন্দ মতন 2টো আইটেম মাম্মামকে কিনে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন আসছি। আর হ্যাঁ, ওই বউ ভাতের ভিডিওটা তো দেখতে হবে, তাই না? আগামীকাল নিয়ে আসবো বউ ভাতের ভিডিও।